আজকে আলোচনা করব পেরেন্টিং স্টাইল নিয়ে। আমাদের আশেপাশে এবং বহু মা বাবাকে দেখতে পাওয়া যায় যারা তাদের সন্তানদেরকে অন্যান্য ছেলেমেয়ের সাথে প্রায়শই তুলনা করে থাকেন। সেটা তাদের আশানুরূপ রেজাল্ট না হওয়া থেকে শুরু করে তাদের কাঙ্ক্ষিত জিনিসের উপর ইন্টারেস্ট না থাকা, যে কোনো ক্ষেত্রেই সেটা হতে পারে। এতে করে দেখা যায় সেই শিশুটি আগের তুলনায় তাদের রেজাল্ট আরো বেশি খারাপ হতে থাকে, তারা আরো বেশি জেদি হতে থাকে, অথবা তাদের সেই জিনিসটার প্রতি ধীরে ধীরে আগ্রহ কমতে থাকে। অনেক সময় তাদের উপর নানান রকমের চাপের সৃষ্টি হয়, যাতে করে তারা কিন্তু আর আগের মতন পারফর্ম করতে পারে না। আমাদের প্রত্যেকেরই একটা জিনিস বোঝা খুব প্রয়োজন, আমাদের প্রত্যেকের যেমন আইকিউ ক্যাপাসিটি সমান নয়, তেমনি আমাদের অ্যাডাপটিভ ক্যাপাসিটি কিন্তু সবার ক্ষেত্রে সমান হয় না। অনেক বাচ্চার ক্ষেত্রে প্রায়শই যেটা খুব সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হলো অনেকের মধ্যেই নানান রকমের লার্নিং ডিসেবিলিটি থাকে, যেমন ডিসগ্রাফিয়া, ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া। ঠিক আছে, এই ধরনের যে সমস্ত সমস্যা বাচ্চাদের মধ্যে থাকে, তাদের কিন্তু অনেক সময় নানান ধরনের পড়াশোনা করতে অথবা বিভিন্ন জিনিস অ্যাডাপ্ট করতে তাদের কিন্তু অনেক সময় সমস্যা হয়। তাই বাবা মার কোথাও গিয়ে উচিত যে তাদের সন্তানকে বিভিন্ন বিষয় নিয়ে দোষারোপ না করে অথবা তাদেরকে কম্পেয়ার না করে তাদের সেই সমস্যাগুলোকে তাদের সাথে আলোচনা করা, তাদেরকে সেটাকে বোঝার চেষ্টা করা, অথবা তাদের ওয়ে অফ লার্নিংটাকে বোঝার চেষ্টা করা। হতে পারে আপনার শিশু হয়তো আর পাঁচজনের মতন করে হয়তো সে বুঝতে পারে না, সে হয়তো একটু দেরিতে বুঝতে পারে, তার মানে কিন্তু তার মধ্যে কোনো রকম কোনো ডিফল্ট নেই। আমরা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা। ঠিক সেরকম ভাবে তাকেও সেভাবেই অ্যাকসেপ্ট করাটা খুব দরকার। কোথাও গিয়ে এই বারবার শিশুর সাথে অন্য আরেকজন শিশুকে কম্পেয়ার করাটা তার কিন্তু পার্সোনালিটি তৈরির ক্ষেত্রে একটা ভীষণভাবে প্রভাব তৈরি করে, যেটা পরবর্তীকালে গিয়ে তার সেলফ এস্টিম তৈরি করতে কিন্তু বাধা দেয়। এতে করে তার লো সেলফ এস্টিম তৈরি হয়, তাদের মধ্যে ওয়ার্থলেসনেস তৈরি হয়। তারা কিন্তু অনেক সময় মনে করে যে আমি জীবনে কোনোদিনই কিছু করতে পারবো না, যাতে করে ভবিষ্যতে গিয়ে তাদেরকে এইসব বিষয়গুলোকে নিয়ে সাফার করতে না হয়। সেই জন্য বাবা মার উচিত কিছু কিছু জায়গায় গিয়ে তাদের সন্তানদের জায়গায় দাঁড়িয়েও তাদের সমস্যাগুলোকে একটু হলেও বোঝার চেষ্টা করা এবং কিছুটা ক্ষেত্রে আলোচনা করা।